আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, জিআর ফুটবল নিউজে আপনাকে স্বাগতম। বর্তমানে বাংলাদেশে কিউবা মিচেল এসেছেন এবং তিনি বসুন্ধরা ক্লাবের হয়ে খেলবেন। এটা পুরো বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে একজন প্রতিভাবান ফুটবলের আগমন। কিন্তু সত্যি বলতে ব্যক্তিগতভাবে আমি আর কিউবার উপর ততটা বেশি আশা করে বসে নেই। কেন? কারণটা আমি বুঝে গেছি, একজন খেলোয়াড় আসলে সবকিছু চেঞ্জ হবে না, অবকাঠামোর উন্নতি আসবে না, খেলার গুণগত মান আপগ্রেড হবে না। কেননা তার চারপাশের অবকাঠামো, ট্রেনিং, কোচিং, প্রতিযোগিতা এইসব ঘিরেই গড়ে ওঠে উন্নতি। আর সেখানে প্রশ্ন বাংলাদেশের ঘরোয়া লিগের ফুটবলকে নিয়ে। আমরা যতই বিদেশ ফেরত ফুটবলার নিয়ে আসি না কেন, আমরা যতই প্রবাসীদের নিয়ে আবেগ দেখাই না কেন, লিগের মাঠ যদি ধান ক্ষেতের মতো থাকে, ফিজিও না থাকে, কোচরা যদি পেশাদার না হয়, খেলোয়াড়কে যদি মাসের পর মাস বেতন না দেওয়া হয়, তাহলে এক কিউবা মিচেল এসে কোনো কিচ্ছু করতে পারবে না। সো আমরা এখন ব্যক্তি নয়, ব্যবস্থা বদলাতে চাই। আমরা তারকা নয়, টিকে থাকার মতন লিগ ব্যবস্থায় আস্থা রাখতে চাই। বাফুফে এবং ক্লাবগুলোর কাছে আমাদের জোর দাবি, আমাদের একটাই আবেদন, প্রতিটি ক্লাবকে বাধ্য করুন হোম গ্রাউন্ড উন্নত করতে, প্রি সিজন থেকে ট্রেনিং ফেসিলিটি ও ফিটনেস ক্যাম্প চালু করতে, মানসম্মত কোচ, ট্রেনার, ফিজিও রাখাটা বাধ্যতামূলক করা হোক। প্রতিটি ম্যাচ লাইভ ব্রডকাস্টের আওতায় আনতে হবে। ঘরোয়া লিগের স্ট্যান্ডার্ড আন্তর্জাতিক মানের ন্যূনতম লেভেলেও নেই, তাই ঘরোয়া লিগের স্ট্যান্ডার্ডকে আন্তর্জাতিক মানের করতে হবে। এই দাবিগুলো বিলাসিতা নয়, এই দাবিগুলো হচ্ছে টিকে থাকার ন্যূনতম একটি শর্ত। আমরা আর বিদেশ ফেরত বা প্রবাসীর কারো উপর অলৌকিক আশা করতে পারি না। আমরা চাই যে কোনো ফুটবলারই যেন বাংলাদেশে এসে উন্নতি করতে পারে। কিন্তু বাংলাদেশের ঘরোয়া লিগের মাঠের যে অবস্থা, যে ক্ষেত মার্কা মাঠে তারা খেলে, সেখানে কোনো ফুটবলার খেলে উন্নতি করতে পারবে না। বাংলাদেশের ন্যাশনাল স্টেডিয়াম এবং বসুন্ধরা ক্লাবের স্টেডিয়াম, এই দুটো ছাড়া বাংলাদেশের প্রতিটি মাঠের মান ততটা বেশি উন্নত নয়। খেতে খেলার যে কথা, এই মাঠগুলো খেলাও একই কথা। কিউবা এসেছে, কাল হয়তো অন্য কেউ আসবে, তারপরে কেউ আসবে না, এটাই বাস্তবতা। এই বাস্তবতা আমাদের ভুলিয়ে দেবে না। আমরা জানি কেবল একজন মাত্র তারকা দিয়ে লিগ বাঁচে না, লিগ বাঁচে মাঠে, লিগ বাঁচে ম্যাচে, লিগ বাঁচে গ্যালারিতে এবং লিগ বাঁচে পেশাদার ব্যবস্থাপনায়। তাই বলছি, কিউবা নয়, বদলাও সিস্টেম। আমাদের প্রবাসী ফুটবলার চাই না, আমাদের ঘরোয়া লিগের উন্নতি চাই। যদি আমরা ঘরোয়া লিগের উন্নতি করতে পারি, তাহলে আমাদের প্রবাসীরা লাইন ধরে থাকবে বাংলাদেশে খেলার জন্য। কিন্তু একজন প্রবাসী বাংলাদেশে আসার পরে তার ক্যারিয়ারটা নষ্ট করতে যাচ্ছে, কেননা ঘরোয়া লিগের মাঠগুলো ততটা উন্নত নয়। তারা এই মাঠে খেলে যে কোনো সময় ইনজুরি হতে পারে। তাদের সামনে যে এক সুবর্ণ সুযোগ রয়েছে, তাদের জীবনের এক আলোকিত অধ্যায় অপেক্ষা করছে। যদি তারা ইনজুরি হয়ে যায়, ক্যারিয়ারটাই ধ্বংস করবে। একজন প্রবাসী ফুটবলার কোনো দেশে আসার আগে অবশ্যই চিন্তা করবে সে দেশের ঘরোয়া লিগের মান কেমন, সে দেশের ম্যাচের মান কেমন, সে দেশের মাঠগুলো কেমন। যদি সবগুলোই ভালো থাকে, কোচ থেকে, ট্রেনিং থেকে, মাঠ থেকে এবং সব ফেসিলিটি যদি ভালো থাকে, তাহলে প্রবাসীরা আসবে, খেলবে এবং দেশকে বিশ্ববুক উঁচিয়ে ধরবে। সর্বশেষে প্রিয় ফুটবল প্রেমী বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আপনারা আমার এই ভিডিওটি শুনছেন, এই ভিডিওটি শেয়ার করে সকল ফুটবল প্রেমীদের কাছে পৌঁছে দিন, যারা এই ভিডিও দেখার মাধ্যমে অনুপ্রাণিত হয় এবং আমাদের এই ফুটবল সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ তুলতে পারে। কারণ এখন আমাদের প্রতিবাদের সময় এসেছে। যে প্রতিবাদ করেছিলাম ফাহমিদুল ইসলামের বেলায়, এখনো সময় এসেছে প্রতিবাদ করার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।